দেখতে আজকে চলে এসছে একটি ইলেকট্রিক চুল্লিতে। তো এটা হচ্ছে শান্তিপুর পৌরসভা এলাকায় চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভেতরে যেহেতু পারমিশন নেই, তবুও আমি চেষ্টা করছি পুরো ভেতরটা ঘুরে দেখানোর। তো চলো তোমাদের দেখাই। নমস্কার, আমি সোমা। প্রত্যেক দিনের মতন আমি আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও করতে। আজকে আমি রয়েছি শান্তিপুর মহাশ্মশান। আর আপনারা জানেন নদিয়া নবদ্বীপ শান্তিপুর মহাপ্রভুর জন্মস্থান। আর এই শান্তিপুরে এসেছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে এসে দীক্ষা নেওয়ার পর ওনার নাম হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর আমি যতদূর জানি আমাদের নদিয়ার এই দুটি শ্মশান চুল্লিতে কখনো আগুন নেবে না। এবার আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি মৃতদেহের ছাই ভস্ম বা অস্তিত্ব নিয়ে গঙ্গায় যাচ্ছে। এবার আমি শ্মশানের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আপনারা তো দেখতে পেলেন যে একটি মৃতদেহের অস্তিত্ব গঙ্গায় নিয়ে যাওয়া হলো, আর একটি মৃতদেহ চুল্লিতে তোলার জন্য তৈরি হচ্ছে। আমি শ্মশানের ভিতরে ঢুকে পড়েছি। আপনারা তো দেখতেই পেলেন একটা মৃতদেহ ছাই ভর্ষণ সে গঙ্গায় নিয়ে চলে গেল, আর একটা মৃতদেহকে এখানে রেডি করা হচ্ছে চুল্লিতে তোলার জন্য। আর এই সাইডে দেখুন, এখানে মহাদেবের মূর্তি করা আছে, আর চারিপাশটা রাউন্ড করে দেওয়া হয়েছে। সুন্দর একটা জায়গা। শ্মশানটা এত সুন্দর কি বলবো। আমি তো কখনো নবদ্বীপ শ্মশানে যাইনি, তো শান্তিপুর শ্মশানে এসে দেখছি এত সুন্দর শ্মশান। আর এই দেখো, এটা হচ্ছে রাস্তা। এখানে কত লোকজন বসে আছে। আর এটা হচ্ছে, এবার আমি দেখাবো আপনাদের কালী মায়ের মন্দির। শ্মশানে তো প্রত্যেকটা শ্মশানে কালী মায়ের মন্দির থাকে বা শিব ঠাকুর থাকে, তো সেটাই দেখাবো। হলো, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের সামনে যাব, দেখবো গেটটা খোলা আছে নাকি। তো চলেন। খুব দুঃখের বিষয়, মন্দিরের গেটটা বন্ধ, তাই মায়ের দর্শন পেলাম না। এই শ্মশানে আর কোনো মন্দির নেই। তো আমি আপনাদেরকে এবার দেখাবো যে আর কি কি আছে। এবার আপনাদেরকে আমি কাঠের চুল্লির কাছে নিয়ে যাচ্ছি। দেখুন, একসময় কিন্তু এই দুটি কাঠের চুল্লি বন্ধ যেত না। এখন বৈদ্যুতিক চুল্লি হওয়ার পর এরা একটু বিশ্রাম পায়, যেহেতু এখন বর্ষাকাল চলছে। আর আমার সঙ্গে কিন্তু আছে রবিনদাই আপনাদেরকে দেখাবে চিতাটা, আর কোথায় কি আছে সম্পূর্ণ জিনিস দেখাবে আপনাদেরকে। কেমন লাগলো এই শান্তিপুরের শ্মশানটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব দুঃখের বিষয়, আপনাদেরকে ইলেকট্রিক চুল্লিটা আমি দেখাতে পারি। শ্মশানটা কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, তো এটা হচ্ছে শান্তিপুর পৌরসভা। আর এখানে যত ঠাকুর আছে, জগদ্ধাত্রী, দুর্গা, কালী, রাস, সমস্ত ঠাকুর কিন্তু এখানে বিসর্জন করা হয়। এই যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটায় ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়। কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। শান্তিপুর মহাশ্মশানের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।